এসএসসি জিডিতে তোমাদের 1,00,000 ভ্যাকান্সি কিন্তু বেরোতে চলেছে। 1,00,000, ঠিক আছে? 1,00,000 ভ্যাকান্সি তোমাদের কিন্তু বেরোতে চলেছে। এবং কত ভ্যাকান্সি, মানে কোন কোন ফোর্সে কত ভ্যাকান্সি থাকবে না থাকবে, একদম সমস্ত কিছু তোমাদের আমি বলে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে, ঠিক আছে? নতুন যে ভ্যাকান্সিটা তোমাদের চলছে বর্তমানে 39,000, এটা তো তোমরা পাচ্ছই। পাশাপাশি এর পরে মানে 2025-এ কিন্তু ভ্যাকান্সি আবার আসতে চলেছে মোটামুটি 50,000। প্রমাণ তোমরা দেখে নাও, তার উপযুক্ত প্রমাণ তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একদম অফিসিয়ালভাবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এসএসজিডি অ্যাসপিরিয়েন্স, এসএসজিডি লাভারদের জন্য, ফৌজি লাভারদের জন্য, ঠিক আছে? তো দেখো কি বলছে। আর তার আগে একটা কথা, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড A to Z আপডেট তোমরা চ্যানেলে পেয়ে যাবে, ওকে? তো দেখো কি বলা রয়েছে এখানে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ बलों में 1,00,000 पद रिक्त है, सरकार ने कहा तेजी से भर रहे। 1,00,000 पद रिक्त है মানে খালি আছে। এবার দেখো, नई दिल्ली, केंद्रीय सशस्त्र पुलिस बल अर्थात CAPF, सेंट्रल आर्म पुलिस फोर्स, ओके, और आसाम राइफल AR में 1,02,4 पद रिक्त है। তারপরে কি বলছে এখানে দেখো, गृह राज्य मंत्री नित्यानंद राय ने राज्यसभा में बुधवार को लिखित जवाबों में बताया कि सरकार रिक्त पदों की तेजी से भरने के लिए कदम उठा रही है। একদম ঠিক তেজি সে, কারণ আগে তোমাদের আগে এসএসসি যদি কমপ্লিট হতো 2 বছর সময় লেগে যেত, মোটামুটি একটা 2 ইয়ার্স সময় লেগে যেত, ফিজিক্যাল মেডিকেল। আগে রিমেডিকেল হতো 3 মাস পরে, এখন সব কিছু দেন দেন হয়। এখন সত্যি কথা বলতে একটা রিকমেন্ড 8 থেকে 10 মাসের মধ্যে কিন্তু তোমাদের 8 থেকে 10 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাই খুব তাড়াতাড়ি কিন্তু কাজ তারা করছে। তারপরে দেখো, राय के अनुसार 5 वर्षों में 71,231 नए पद सृजित किए गए हैं। তো 5 বছরে কিন্তু এক্সট্রা যে অনেক পোস্ট কিন্তু বাড়ানো হয়েছে, তার সংখ্যা হচ্ছে 71,231। তারপর দেখো, 30 सितंबर तक सभी बलों में कुल तैनाती 9,48,204 थी। মানে সেপ্টেম্বর মাস, 30 সেপ্টেম্বর মাস অবধি টোটাল 9,48,204, মানে এগুলো হচ্ছে স্টাফ কর্মরত, মানে টোটাল CAPF এর আন্ডারে কিন্তু এখন বর্তমানে এতগুলো স্টাফ কিন্তু রয়েছে, এরকম কিন্তু বলছে, মানে সেপ্টেম্বর 30-এর মধ্যে। এবার দেখো কোন কোন ফোর্সে কত খালি রয়েছে, মানে 1,00,000-এর মধ্যে যেটা বলছে। দেখো কিসমে কিতনি রিক্তিয়া অর্থাৎ খালি পদ আছে। প্রথমে দেখো CRPF-এ রয়েছে কত, 33,000, ঠিক আছে? তারপরে দেখো CISF-এ রয়েছে 31,000, মানে CRPF CISF কিন্তু ভালো রকমের ভ্যাকান্সি রয়েছে। CISF BSF কম কিন্তু। তো এরপরে যদি ভ্যাকান্সি যখন আসবে দেখবে CISF ভ্যাকান্সিটা কিন্তু এটা তোমাদের ভালোই থাকবে, মানে বেশি থাকবে। আর এবার যে 39,000 ভ্যাকান্সি রয়েছে এটা কিন্তু ইনকেস হওয়ার পুরোপুরি সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। তারপরে দেখো CISF 31,782, তারপরে তোমাদের রয়েছে BSF-এ 12,800, BSF-এ 12,808টা, ITB দেখো 9,861টা, SSB-তে রয়েছে দেখো 8,646টা, AR আসাম রাইফেল রয়েছে 3,377টা, ঠিক আছে? এটা কিন্তু 1,00,000-এর মধ্যে কিন্তু এই যে ফোর্সগুলোই ভ্যাকান্সি কোনটায় কি বেশি রয়েছে কম রয়েছে তোমরা দেখে নিলে। সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে CRPF, তারপরে CISF, তারপরে BSF, তারপরে ITEP, তারপরে SSB, তারপরে AR, ওকে? AR শুধু একটু কম আছে। তো এইটাই যার হবে না বা নাম্বার কম আছে বা মেডিকেল আনফিট হয়েছে, সামনের সাথে একটা পাচ্ছে যেটা 39,000 ভ্যাকান্সি, মানে ফর্ম ফিল আপ হয়ে আছে, সামনে পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, একটা পাচ্ছেই। বাট তারপরেও ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। এবার ভ্যাকান্সি আসলে নেক্সট ভ্যাকান্সি আশা করি 50,000-এর আশেপাশে কিন্তু ভ্যাকান্সি থাকতে চলেছে তোমাদের, ঠিক আছে? আর এখন জিডি কিন্তু মানে এসএসসি জিডি কিন্তু 8 থেকে 10 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো ফৌজি হওয়ার যার স্বপ্ন সে অবশ্যই যদি লেগে থাকে অবশ্যই সে কিন্তু ড্রিম কিন্তু পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে? যাই হোক, এটা একটা ইনফরমেশন দেওয়া ছিল তোমাদের গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড A to Z আপডেট তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।